দেখুন কামারপুকুর স্টেশনে কলে জল পড়ছে, আপনি চালান। এই দেখুন সুখবর, এখানে 3টে কলের মুখ দিয়ে জল বেরোচ্ছে এই যাত্রীদের সুরক্ষিত করার জন্য। দেখুন এই কলের ব্যবস্থা, এরকম কল নাকি অনেকগুলো হয়েছে, এই যে ইনি রেডি করেছেন। তো চলুন আপনাদেরকে ওই যে ঝালারিংয়ে যে নতুন কাজ হচ্ছে ওখানে উন্নত মানের মেশিন এসে একটু দেখায়, দেখি আমি এবার চলে যাব চেকপোস্টে যেখানে ব্রিজের কাজ হচ্ছে, জয়রামবাটি ও কামারপুকুর মাঝে যে চেকপোস্ট সেখানে চলে যাব। তো যেতে যেতে দেখলাম যে এখানে জল পড়ছে, আপনাদেরকে তুলে ধরলাম। দেখুন এই হচ্ছে কামারপুকুর স্টেশনের চিত্র, দেখিয়ে দিই ঘুরি ঘুরি, দেখে নিন সুন্দরভাবে। এই দেখুন এখানে সমস্ত ধরনের কাজ চলছে, দেখতে পেলেন এই কলেজে জল পড়ছে। তো চলুন নিচে একটা উন্নত মানের মেশিন এসে আমাকে ডাকলো ওটা তোলার জন্য, ওখানে যাই। এই দেখুন এখানে উন্নত মানের মেশিন দিয়ে এই কাজগুলি হচ্ছে, আমি কাজ থেকে দেখাচ্ছি। দেখুন এগুলো কি সব শেডের কাজ হচ্ছে না মানে ওভারব্রিজেরও কাজ হচ্ছে? এটা কি ওভারব্রিজেরই কাজ চলছে? দেখুন দেখতে পাচ্ছেন মেশিনটা, দেখুন আমি চলে যাচ্ছিলাম এই চেকপোস্টের কাছে যেখানে ব্রিজের বিভাগের কাজ ওনারা ডাকলেন যে চলে যাও, এটা উন্নত মানের মেশিন এসছে, এটা ওভারব্রিজের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। দেখুন মেশিনটি দেখুন, কাজ কিন্তু থেমে নেই। কামারপুকুর সেখানে কাজ করতে দেখতে পেলেন, ওখানে কলের জল বেরিয়েছে, আপনাদের দেখালাম। এই দেখুন, আর এখানে সেই সেট ওভারব্রিজের কাজগুলো চলছে, এই দেখে নিন। এবার আমি চলে যাব জয়রামবাটির দিকে, ওখানে হলদি চেকপোস্টে কী ধরনের ব্রিজের কাজ হয় সেটা দেখাবো। তো দেখতে থাকুন রামধনু চ্যানেলের সাথে আমি দীপঙ্কর। এই দিকটা হচ্ছে পূর্ব দিক, কামারপুকুর স্টেশনের দিক। এই দিক থেকে কামারপুকুর যেতে হয়। আর আপনাদের আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এই দিকে জয়রামবাটি স্টেশন যেতে হয়, শ্রী শ্রী মা শারদার জন্মস্থান, আর কামারপুকুরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। আমি যার জন্য এলাম এখানে ভিডিও করতে, কামারপুকুর ও জয়রামবাটির মাঝে যে কাজটি হচ্ছে চেকপোস্ট হলদিপোলে, সেটি হচ্ছে ওই ওখানে। এই দিকে চলে গেছে আমোদর নদ, দেখতেই পাচ্ছেন, সুন্দর করে দেখাচ্ছি। দেখুন আমি এই ব্রিজ থেকে নিচ্ছি সুন্দর লোকেশন, আমি ওখানে যাবার চেষ্টা করব। আর এই পশ্চিম দিকে চলে যাচ্ছে জয়রামবাটি, দারুণ দৃশ্য। আর এই পূর্ব দিক চলে যাচ্ছে কামারপুকুর স্টেশন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। আর এই বিল্ডিংটি হচ্ছে সেন্ট থমাস স্কুল, আর এই হচ্ছে আমোদর নদ। দেখুন ওখানে ব্রিজের কাজ হবে, তা কাজ হচ্ছে কিনা সেটা আপনাদের দেখাতে এসেছি। আর এদিকটা চলে যাচ্ছে জয়রামবাটি স্টেশন, আমি যাব ঠিক ওইখান থেকে, ওই জায়গাটাতে। আমি যাচ্ছি যেখানে হলদি চেকপোস্টের কাছে যে ব্রিজ হওয়ার কথা, সেখানে কাজ হচ্ছে কিনা আমি পোল থেকে নিলাম। দেখলেন সুন্দর দৃশ্য, একদিকে চলে যাচ্ছে পূর্ব দিকে কামারপুকুর স্টেশন, আর পশ্চিম দিকে চলে যাচ্ছে জয়রামবাটি স্টেশন। নতুন করে বলতে হয় না, কামারপুকুরে শ্রীরামকৃষ্ণদেবের জন্ম, আর জয়রামবাটিতে শ্রী শ্রী মা শারদার জন্ম। এই দুটো জায়গা খুব বিখ্যাত। আমি একদম কাছে চলে এসেছি, দেখাচ্ছি। দেখুন ঠিক এই জায়গাটা বন্যা প্লাবিত এলাকা, তাই এখানে খুব মজবুত করে ব্রিজটি বানাতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে শুরু হয়ে গেছে। এই দেখুন এই সেই লোকেশন, দেখতেই পাচ্ছেন। এই দেখুন এখানে কাজটি হবে, এই দেখুন, এই দেখুন এখান থেকে কাজটি হয়ে আসবে। আর এই দিকে চলে যাচ্ছে সাতবেড়ে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাবার
পৈতৃক জন্ম দেড়েক গ্রাম, আর এই দিকটা চলে যাবে কামারপুকুর স্টেশনের দিকে। এখন এই মাটি পরিষ্কার করা হয়েছে দেখতেই পাচ্ছেন। আজ আমি এসেছি 11ই এপ্রিল সকাল 9টার সময়। এই দেখুন এখানে প্রচুর লোহার স্ট্রাকচার রেডি করা আছে, আর আমি এলাম ওই দিক থেকে। আর ওই দিকটা চলে যাচ্ছে জয়রামবাটি স্টেশন পশ্চিম দিক, আর এই দিকটি চলে যাচ্ছে পূর্ব দিক কামারপুকুর স্টেশন। এখনো কাজ শুরু হয়নি। দেখতে পাচ্ছেন আমি এই কাজের স্পটেতেই আছি। এখানে প্রচুর মানুষ এখানে আছে এই কাজের সঙ্গে যুক্ত। একজনকে আমি জিজ্ঞেস করব যে উনি এই কাজের সঙ্গে কিভাবে যুক্ত বা কাজ কবে শুরু হবে, এনাকে জিজ্ঞেস করছি। আপনি বলুন, আপনি কি কাজের সঙ্গে যুক্ত আছেন? এই মাটি ফেলার ডাম্পারে যে মাটি পড়ছে ওইটার দায়িত্বে আছে। আচ্ছা, এখানে ব্রিজের কাজ কবে শুরু হবে? ব্রিজের কাজ চলছে, টুকটাক চলছে, 20% কাজ চালু হয়ে গেছে ব্রিজের কাজ। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? অমলেশ দাস। আপনি কোত্থেকে আসছেন? আমি বাঁকুড়া টাউন থেকে আসছি। আচ্ছা, এই যে এখানে যে কজন বসে আছে এখানে কি সবই এই কাজের সঙ্গে যুক্ত? সব কাজের সঙ্গে যুক্ত। আচ্ছা, আপনিও কাজের সঙ্গে যুক্ত? যুক্ত। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এখানে একটি দোকান আছে, অস্থায়ী দোকান। এটি যতদিন কাজ চলবে এখানে থাকবে। এই হচ্ছে সুন্দর লোকেশন। আমি একটু এনাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটু ভেতরের দিকে যাচ্ছি। যা চলবে তো? হ্যাঁ, যাবো। আচ্ছা, এই দেখুন আমি এখানে চলে এসেছি, আর এই সেই অস্থায়ী দোকান। আর এখানে সব যারা কাজের সঙ্গে যুক্ত তারা আছে। আমি আগে সুন্দর লোকেশনটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এসেছি মূল এখানে কবে কাজ শুরু হবে এখনও সেরকম ঠিক কাজ শুরু হয়নি, আপনাদের দেখাচ্ছি। তো চলুন আমি এগিয়ে যাই। দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কিছু মজুদ আছে। কাজ যখন চালু হবে তখন জোর কদমই হবে। দেখুন ওনারা যেটা বললেন শুনতেই পেলেন। এই দেখুন এখানে সমস্ত কিছু ট্যাগ করে রাখা আছে। কাজ যখন শুরু হবে জোর কদমই হবে। দেখতেই পাচ্ছেন এখানে লোহার সমস্ত কিছু। আপনাদের সুন্দর করে লোকেশন দেখা যাবে। এই দিক দিয়ে কিন্তু যাবে সে কামারপুকুর স্টেশনের দিকে। দারুণ সুন্দর লোকেশন। দেখতেই পাচ্ছেন প্রচুর ডাম্পার রড। চলুন আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। আমি দেখুন ওই সাইড দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম। এই দেখুন যারা কাজ করছে তারা এখানে অস্থায়ীভাবে এখানে বসবাস করছে, ফ্যামিলি নিয়ে আছে সকলেই। এই হচ্ছে সে মাতৃধাম। আর এখানে দেখুন সেই যে পোলের কাজগুলো হবে, এখানে রড পুঁতে ঢালাই করে রেডি করা আছে। আর এখানে একটা কি কাজ হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এই দেখুন এখানে প্রচুর দেখেছেন সব ডাম্পার গাড়িগুলো রেডি করা আছে। তো চলুন আমি ওখানটায় যাই। আচ্ছা, ওই দিকটা হচ্ছে জয়রামবাটি স্টেশন, ওটা হচ্ছে পশ্চিম দিক। ঠিক অদূর পর্যন্ত মাটিটা পড়েছে। তারপরে এখানে একটি আমোদর খাল আছে, এখানে একটা ব্রিজের মতো করা আছে। দেখতে পাচ্ছেন লোহার টাকচার দিয়ে। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না, আপনারা যারা ভিডিও দেখছেন তারা বুঝে নিতে পারবেন। আমি এই পুরো লোকেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এনারা অনুমতি দিয়েছে বলে আমি ভেতরে ঢুকলাম, কারণ এখানে ভেতরে ঢুকে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। কারণ একটা সুরক্ষিত জায়গা, এখানে সমস্ত কিছু মাল মেটেরিয়ালস আছে। দেখুন এই হচ্ছে। চলুন আমি ওই সাইডটাই যাই। যেহেতু ওখানটায় মাটি ফেলা শেষ হয়েছে আমি আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন ঠিক এই যে আমার ক্যামেরা ঘুরে যাচ্ছে, ঠিক এই জায়গাটা এরকম একটা ব্রিজের মতো করা আছে। ঠিক আছে, এখানে আমোদর খাল, এখানে বন্যাপ্লাবিত এলাকা, এখানে কাজটি খুব মজবুত করে করতে হবে। এই দেখুন আমি সুন্দর লোকেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে সেই মাতৃধাম। এই দিকটা চলে যাচ্ছে জয়রামবাটি স্টেশন, জয়রামবাটি স্টেশন মা শারদার জন্মস্থান। এখন বাস রাস্তা যোগাযোগ, পরে ট্রেন লাইন যোগাযোগ হবে। আর এই মাতৃধাম। আর এই দিকে চলে যাচ্ছে পূর্ব দিক শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। এই দিকে বাস যোগাযোগ কামারপুকুর যাওয়া যাবে। এই হচ্ছে সেই সুন্দর লোকেশন। দেখুন এই যে প্রচুর এখানে গাড়ি মজুদ আছে, কাজ ধীরে ধীরে শুরু হচ্ছে ওনারা বললেন। আর ঠিক ওখানে বক্স ব্রিজগুলো হচ্ছে, যেহেতু এটা বন্যাপ্রভাবিত জায়গা, বক্স ব্রিজগুলো ওখানে হচ্ছে। আর ভাবাদিকি সমস্যা সমাধান হয়েছে কিনা আমি ঠিক এখন বলতে পারছি না, আমি ভিডিওর মাঝে বলে দিলাম। আর পশ্চিম অমরপুরে এই 2-4 দিন আগে ওনারাও বক্স ব্রিজের দাবি করছেন, কারণ ওইটা একটা বন্যাপ্রভাবিত এলাকা। সেটা আমি ভিডিও ছেড়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন ইউটিউব চ্যানেলে, রামধনু চ্যানেল। এই দেখুন এই দেখতেই পাচ্ছেন ওদের পর্যন্ত মাটিটা পড়েছে। আচ্ছা, এই যে চুনের দাগ দেখতে পাচ্ছেন, এইভাবে কাজটা গেছে দেখতে পাচ্ছেন। এই যে ব্রিজটা রেডি করা আছে, উপরে ওগুলো কি বস্তা দেওয়া আছে? আচ্ছা হ্যাঁ, ওয়েট দেওয়া আছে। এই যে উনি বলছেন ওয়েট দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে সেই আমোদর খাল। এই দেখুন
এই যে এখানে ডাম্পার যাবে বলে এখন মাটি ফেলে রেডি করা হয়েছে। এই যে খাল, এই খালের ওপর দিয়ে ব্রিজটি, আর এই হচ্ছে সেই জায়গা যেখানে ব্রিজটা হবে। এই দেখুন সুন্দর লোকেশনটা ঘুরি ঘুরি দেখাচ্ছি দেখুন। জানি আপনারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ওই দূরে ওই যে দেখা যাচ্ছে গোলাপি রঙের জয়রামবাটি স্টেশন বিল্ডিংয়ের চূড়াটা, এই দেখুন ওখানে ওয়েট দেওয়া আছে, নিচে লোহার পাত দেওয়া আছে। এই হচ্ছে, আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার এই আজকের কামারপুকুর ও জয়রামবাটির মাঝে এই হলদির যদি কাজটা আপনাদের দেখালাম, এখনও শুরু হয়নি, যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক করুন প্রচুর প্রচুর, আর শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করবেন। আর আমি ভিডিও শেষে যেটা বলে থাকি যে আপনারা এই গরমে সাবধানে থাকবেন, বেশি বেশি করে জল খাবেন, ছেলে মেয়েদের সুরক্ষিত রাখবেন, আপনার বাড়ির বাইরে যাবেন প্রয়োজন ছাড়া, আর যদি যান সেফটি নিয়ে যাবেন। এই বলে ভিডিওটা শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল, সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে জয়রামবাটি ও কামারপুকুরের মাঝে কী কাজ হচ্ছে সেটা আপনাদের তুলে ধরলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল, সাথে আমি দীপঙ্কর।